হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 164 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। কোর্সে দেখি 17.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। লোক সংখ্যা যার একক হচ্ছে জন, কাজের পরিমাণ অর্থাৎ কাজটা কী ধরনের কাজ, সাইকেলের সংখ্যা মানে সাইকেলের কিছু কাজ করছেন। তাহলে 9 জন লোক, কাজের পরিমাণ হচ্ছে 6 জন, কাজের পরিমাণ হচ্ছে 6 মানে সাইকেলের সংখ্যা এখানে হবে। আর 72 জন লোক মানে কটি সাইকেল তৈরি করছে বা বানাচ্ছে, এরকম কিছু গল্পটা লিখতে হবে। আমি উপরে ছক দেখি আর গণিতের গল্প তৈরি করি আর সম্পর্ক তৈরি করে হিসাব করি। প্রথমে আমরা গল্পটা লিখব, অর্থাৎ গণিতের গল্প। তাই লিখব 9 জন লোক, 9 জন লোক, 9 জন লোক। তাহলে এখানে তো সময় দেওয়া নেই, তাহলে সময়টা আমরা নিজের থেকে লিখব। তাহলে 9 জন লোক এক সপ্তাহে, ধরলাম এক সপ্তাহে 9 জন লোক এক সপ্তাহে 6টি সাইকেল, 6টি একক দেব, যেহেতু সাইকেলের সংখ্যা বলেছে তাহলে আমি 6টি লিখতে পারি। 6টি সাইকেল, 6টি সাইকেল, 6টি সাইকেল, 9 জন লোক এক সপ্তাহে 6টি সাইকেল বানাতে পারে, বানাতে পারে। এই লাইনটা কমপ্লিট। ঠিক একইভাবে লিখব 72 জন লোক, 72 জন লোক, সময়টা একই রাখবো নির্দিষ্ট, এক সপ্তাহে, যেহেতু এখানে সময়ের উল্লেখ করেনি, এক সপ্তাহে যেহেতু সাইকেল সংখ্যা বের করতে হবে তাহলে আমরা লিখব কটি সাইকেল, কটি সাইকেল কটি সাইকেল বানাতে পারবে, বানাতে পারবে। অনেকভাবে এগুলো গল্প লেখা যায়। সাইকেল মানে সাইকেল তো থাকবে, কেন এখানে সাইকেল বলে দিয়ে সাইকেলকে চেঞ্জ করতে পারবো না, লোককে চেঞ্জ করতে পারবো না। এখানে চেঞ্জ করার মতো কি, 9কে চেঞ্জ করতে পারবো। 9 জন লোক এক সপ্তাহের জায়গায় আমি 5 সপ্তাহ, 2 সপ্তাহ, একদিন লিখতে পারতাম। তাহলে এই জায়গাটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে 9 জন লোক এক সপ্তাহে 6টি সাইকেল বানাতে পারে, 72 জন লোক এক সপ্তাহে কটি সাইকেল বানাতে পারবে। এই হলো গল্প। এবার আমরা সম্পর্ক খুঁজব। সম্পর্ক, তাহলে দেখো 9টি সাইকেল, 9 জন লোক 6টি সাইকেল বানাতে পারে, 9 জন লোক 6টি সাইকেল বানাতে পারে। এবার যদি 72 জন লোক হয় তাহলে কি সাইকেল কম বানাবে কি বেশি বানাবে? দেখো 72 জন লোক কিন্তু বেড়ে গেল, 9 জন বানাতো 6টা সাইকেল, 72 জন লোক মিলে তো অনেক সাইকেল বানিয়ে দিবে। তাহলে যেহেতু লোকের সংখ্যা বাড়লো তাহলে সাইকেলের সংখ্যাও বাড়বে। তাই লিখবো লোকের সংখ্যা বাড়লে সাইকেলের সংখ্যা বাড়বে। তাহলে এখানটাও বাড়লো, অর্থাৎ দুই দিকে বাড়লো, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে সম্পর্কটা কী হবে? দেখো এই দিকটা বাড়ে এই দিকটাও বাড়ে, অর্থাৎ বেশি বাড়ে, কথার অর্থ হচ্ছে বেশি। তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাই লিখব অর্থাৎ এটি সরল সমানুপাতিক।
তাহলে আমরা লিখব নির্ণয় সাইকেলের সংখ্যা, নির্ণয় সাইকেলের সংখ্যা নির্ণয় সাইকেলের সংখ্যা। প্রথমে প্রশ্নবোধক চিহ্নর সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা লিখব, যেহেতু সাইকেলের সংখ্যা দেওয়াই আছে 6টি ছিল, দাগ নেব নিয়ম অনুযায়ী। এবার যেহেতু সম্পর্কটাকে সরল পেয়েছি তাহলে 72টা আগে লিখব আর 9টা তার নিচে লিখব, এটাই নিয়ম। প্রত্যেকটা অঙ্কই সরল থাকলে নিয়মটা শুধু ফলো করবে, বাকি সব অঙ্কই হয়ে যাবে। আর এটা একক দিতে হবে টি, যেহেতু সংখ্যা কথাটা লিখে দেওয়া আছে। 9 ঘর নামতা পড়লে 57, 63, 8 লং 72, তাহলে 6 গুণন 8, 6 আসতে 48টি, তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 48টি। তাহলে উত্তর লিখব আমরা, এখানে যে বলেছে যে এক সপ্তাহে কটি সাইকেল বানাতে পারবে, তাহলে লিখব 72 জন লোক এক সপ্তাহে, 72 জন লোক এক সপ্তাহে 48টি সাইকেল বানাতে পারবে। লক্ষ্য করো এখানে কি বেরোলো 48, তাহলে 72 জন লোক 48টি সাইকেল বানাচ্ছে, দেখো কত বেশি বানাচ্ছে, তাই না? এই জন্য এই দিকটাও বেড়ে গেছে, এই দিকটাও বেড়ে গেছে, এই জন্য সম্পর্কটা ছিল সরল সম্পর্ক। করে নেওয়ার পর একটু আমরা এভাবে দেখে নিতে পারি যে অঙ্কটা ঠিক আছে কিনা, মানে আমার উত্তরটা সঠিক বেরিয়েছে কিনা। আমরা আইডেন্টিফিকেশন একটু করতে পারি বা জাজমেন্ট করতে পারি, বলতে পারি। তাহলে দেখলাম যে হ্যাঁ 48টি, অর্থাৎ সাইকেলের সংখ্যা বেড়েছে, তার মানে উত্তরটা ঠিকই আছে আমাদের। এরপরে আমরা 8 দাগের অঙ্কটা করব। আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? 12 দিনের জায়গায় এবার 8 দিনে আমার কাজটা করতে যাচ্ছি, তো বলছে কতজন লোকের প্রয়োজন হবে, অর্থাৎ আমাকে জনটা বের করতে হবে, সমানুপাত তৈরি করি, হিসাব করি, আর তার সাথে সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সম্পর্ক। আমরা লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জনটা বের করতে হবে। এই যে দেখো জনটা তাহলে সবার শেষে আমরা রাখবো, তাহলে আমরা সর্বপ্রথম নেব দিন, তাহলে এইদিকে রাখবো আমরা দিন, অর্থাৎ সময়, যার একক হচ্ছে দিন, বা শুধু আমরা দিন লিখতে পারতাম, আর এদিকে হচ্ছে জন, অর্থাৎ লোক সংখ্যা, একক হচ্ছে জন। তাহলে প্রথম লাইনে পড়ি, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তাহলে 12 দিন সময় লাগে, কতজন লোক পুকুর কাটে? 24 জন লোক। তারপরে বলেছে যে 8 দিনে ওই পুকুর কাটতে, তাহলে দিনের জায়গায় আমরা 8 বসাবো, কতজন লোকের প্রয়োজন হবে, সম্পর্ক। তাহলে দেখো 12 দিনে 24 জন লোকের প্রয়োজন হয়, ভালো করে লক্ষ্য করো, 12 দিন কাজ করবে, 12 দিনে 24 জন লোকের প্রয়োজন হয় পুকুরটি কাটতে। সেই জায়গায় আমি
মানে লোক এসে বলল, যার যে পুকুরটা কাজ করাচ্ছে, বলছে না আমাকে 8 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করে দেখাতে হবে, 8 দিনের মধ্যে আমাকে কাজ করে দিতে হবে, মানে 8 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো দিনটা তো কমে গেল। 8 দিনের মধ্যে যদি আমি কমপ্লিট করতে চাই, মানে সারাতে চাই কাজটা পুরোটা, তাহলে কিন্তু আমাকে 24 জন লোক দিয়ে আমি কমপ্লিটই করতে পারবো না। এই জন্য আমাকে কী করতে হবে, লোক বেশি নিয়ে আসতে হবে। তাহলে বেশি পরিমাণ, এদিকে দেখো বেশি অর্থাৎ বেড়ে গেল, আর এদিকটা কমে গেল। এখানে কম আর এখানে বেশি, সেটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব সময় কমলে, যেহেতু কমেছে আমাদের, সময় কমলে লোক সংখ্যা বাড়ে। সময় যদি কমে তাহলে লোক সংখ্যা বাড়ে। তাহলে একদিকে কম একদিকে বেশি, তাহলে সেটা কি সম্পর্ক? দেখো কম বেশি, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাই লিখব অর্থাৎ এটি ব্যস্ত সমানুপাতি। তাহলে যদি ব্যস্ত সমানুপাতি হয় তাহলে আমরা কি করব, নির্ণয় লোক সংখ্যা বের করতে হবে। তাহলে এই লাইনটা লিখব যে নির্ণয় লোক সংখ্যা সমান সমান, যেটা বের করব সেখানে সংখ্যা কত দেওয়া আছে, 24 জন। তাহলে 24টা আগে লিখতে হবে, গুণ দেব, একটা দাগ নেব। প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু ফলো করব। এবার যেহেতু ব্যস্ত বলেছে, লক্ষ্য করো ব্যস্ত বলেছে, এবার কিন্তু যেমন আছে তেমনই থাকবে। উপরে 12 নিচে 8, ব্যস্তর ক্ষেত্রে 12 উপরে 8 নিচে। 8-এর ঘর নামতা পড়ে কাটবো, 3 8 24। তাহলে 3 গুণন 12, 3 12 কত, 36 জন। তাহলে আমরা অ্যান্সারটা কী করে লিখব? আমরা লিখব 8 দিনে ওই পুকুর কাটতে, 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোকের দরকার। 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোকের দরকার। এটাই আমাদের উত্তর। দেখো এখানে অ্যান্সারে কি আসছে, 36 আসছে। তাহলে দেখো 36 কিন্তু বেড়ে গেল, তাই না? যখন 12 দিনে কাজ ছিল তখন 24 জন লোক নিয়ে হয়ে যেত, যখন 8 দিন কাজ করতে হবে তখন কিন্তু আমাকে লোক বেশি লাগবে। দেখো 36 জন মিলে কাজটা কমপ্লিট করতে পারবো। এই জন্যই এটা ব্যস্ত সম্পর্ক ছিল। এরপরে আমরা পরবর্তী পাঠ নাম্বার 13-তে কোষে দেখি 17.1-এর আমরা 9 দাগের অঙ্কগুলো করব।